আমরা এমন একটা সময়ে আজকের এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি যখন একদিকে আমাদের কোমলমতি সাধারণ নিরীহ ছাত্রছাত্রীদের সামনে একটা ব্যানার নিয়ে পেছন থেকে একটা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার কয়েকটা উদাহরণ যদি আপনাদের সামনে দেই তাহলে বিষয়টা অনেক সহজ হবে বুঝতে। আপনাদের খেয়াল আছে যখন 2011-12 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যক্রম চলছিল, সেই সময়ে সারা দেশে এই ধরনেরই সন্ত্রাসী কার্যক্রম, অগ্নিসংযোগ, হামলা শুরু করেছিল জামাত, শিবির, বিএনপি ছাত্রদল। 2013 সালে আপনাদের মনে আছে রাজধানীকে অচল করে দিয়ে সরকার পতনের আন্দোলনের নামে পুরো বাংলাদেশকে তারা সেই সময়ে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল। আমাদের সাংবাদিক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে, তারা এমন অবিবেচক যে আমাদের পবিত্র কাবা শরীফের গিলাফ যখন পরিবর্তন করে সেখানে পরানো হয়, সেই সময় কিন্তু আমাদের যারা আলেমগণ আছেন তারা কিন্তু সেই গিলাফটা হাতে নিয়ে তারা সেই গিলাফটা পরিবর্তনের জন্য যায়। সেই ছবিটা নিয়ে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত, ছাত্র শিবির এবং যুদ্ধ অপরাধীদের পক্ষে তারা মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছিল যে সৌদি আরবে নাকি এই সকল জামাতের নেতা যুদ্ধ অপরাধীদের মুক্তির জন্য সৌদি আরবের মক্কা এবং মদিনায় আলেমগণ প্রতিবাদ করছে। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে সেই ঘটনাগুলো। আপনাদের মনে আছে যে 14 সালে 15 সালে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তরে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করা হয়, প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হয়। সেই একই ধরন আমরা কিন্তু দেখলাম 18 জুলাই বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ যৌক্তিক ছাত্র আন্দোলনকে কিভাবে তারা সহিংস সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার হিসেবে তাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করলো। আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে 18 জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী, বিশেষ করে ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, এইদিকে যেখানে শাহাবুদ্দিন সাহেব হামলা শিকার হয়েছিল, গাজীপুর, এই এরিয়াগুলোতে কিভাবে ঢাকার বাইরের মোবাইল ফোন সিম কার্ড, নবাগত কিছু সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলো তথ্য প্রযুক্তি উপাত্ত বিশ্লেষণ করে পরিষ্কার যেই যেই জেলাতে 11, 12, 14, 15 সালে বিএনপি, শিবির, ছাত্রদল, বিএনপির যারা সন্ত্রাসীরা আছে, যারা সন্ত্রাস করেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা রংপুরের মিঠাপুকুর অথবা নীলফামারীর চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সেই সব জেলার অন্তত 20টা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল, সেই সকল জায়গায় কিন্তু 18, 19, 20 জুলাই কোনো সহিংসতা হয়নি। এবং সেই সকল এলাকার কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় 10টা 15টা জায়গায় অতিরিক্ত প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায়
তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা বিশ্লেষণ করছি, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার, ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার, আমাদের সেতু ভবনের সার্ভার, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 2 দফায় 3 দফায় হামলা করেছে। বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দফতর, সেখানে তারা হামলা করেছে, পুড়িয়েছে, সাধারণ কর্মীদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে। কোনো সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি, সিপিইউ লুটপাট করেনি, টেলিভিশন নিয়ে চলে যায়নি। আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য উপাত্ত আপনাদের কাছে এসছে, আপনারা প্রচার করেছেন, আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে, আমরা পর্যালোচনা করছি, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, যখন সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন, সেই সময়ে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। এবং আমরা খেয়াল করলাম যে বিটিভিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে, যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়। এবং তারপর যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই মহাখালীতে 3টা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 70% ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা, সংরক্ষণ করা। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে। এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আপনারা নিজেরা গিয়ে দেখেছেন, আপনারা সেগুলো ভিডিও প্রচারও করেছেন, যার ফলে আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। আমরা বিকাল 3টা থেকে ধাপে ধাপে এই পরিবেশ পরিস্থিতির কারণে রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। প্রথমত এই ঘটনার কারণে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দেয় এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই।